আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আর আজকের ব্লগে থাকছে আমি প্রতি সপ্তাহে আমার বাসাটাকে যেভাবে একটু ডিপ ক্লিন করে রাখি সেটাই থাকছে আজকের ভিডিওতে। আপনারা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে, এজন্য কথাটা বলা। আবার অনেকে দেখা যায় ভিডিও দেখে, অনেক আপুরা হয়তো বা ভিডিও দেখে তাদের মনে থাকে না লাইক দিতে, তাদেরকে মনে করে দেওয়ার জন্য কথাটা বলা। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখতেছেন তারা যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর এই তো আমি সকালবেলা থেকে ব্লগটা শুরু করেছি। সকালবেলা যেহেতু নাস্তা তৈরি করতে হয়, সাথে দুপুরের রান্নাটাও রান্না করে ফেলবো। যেহেতু আমার ছোট ছোট বাচ্চা আছে এর জন্য আমি সকালে এই রান্নাটা করে নিই। সারাদিনের যে খাবারটা সেটা আমি সকালবেলায় রান্না করি। এখানে আজকে আমি রান্না করব ছোটো মাছ রান্না করব, সাথে লতি রান্না করব, লতা। আর বাচ্চাদের জন্য, ছোটো বাচ্চার জন্য একটু খিচুড়ি রান্না করলাম। দেখা যায় সকালবেলা রান্না করলে রান্নার যে একটা ঝামেলা, রান্নার যে একটা টেনশন সেটা আর কি থাকে না। সারাদিন ফ্রি থাকা যায়, বাচ্চাদের সময় দেওয়া যায়, এজন্য সকালবেলায় উঠে আমি রান্না করি। ছোটো বাচ্চা আছে সাথে, ওর নিয়েও আমি রান্না করতে পারি না। আপনার ভাইয়া থাকতে থাকতেই আমি সারাদিনের রান্নাটা রান্না করে ফেলি। ওকে নিয়ে রান্না করতে আমার খুব কষ্ট হয়, যেহেতু একটু একটু হাঁটতে পারে, এখন সব কিছু ফেলে দেয়, এটা সেটা করে, ঝামেলা করে। এই জন্য সকাল সকালে উঠে আমি রান্নাটা করে নিই। আজকেও ফ্রেশ হয়ে আমি রান্না করতে আসছি আর রান্না করে নিয়েছি। অলরেডি আমার ছোটো বাচ্চার খিচুড়ি হয়ে গেছে, সাথে আজকে আটার জাউ করে দিলাম। আর 2 ছেলে মেয়ের জন্য আটার জাউ, আপনার ভাইয়ের জন্য আমি রুটি ভেজে নিয়েছি। ছোটো মাছের চচ্চড়ি করেছি। আর তো এখানে আমি কাটা ইলিশ দিয়ে লতি রান্না করব। তো আমার রান্নাটা শেষ করে আমি চুলাটা পরিষ্কার করতেছি, সাথে সাথে আমি চুলাটা পরিষ্কার করে ফেলতেছি। রান্না শেষ করে আমি চুলাটা সাথে সাথে পরিষ্কার করে দেই। আর রান্নার সময় অনেক কাজ হয়ে যায়। রান্নার সময় যে হাঁড়ি পাতিল সাথে প্লেটগুলো থাকে সেগুলো আমি সাথে সাথে ধুয়ে ফেলি। সাথের কাজ সাথে করে ফেললে দেখা যায় পরবর্তীতে এতটা প্রেশার পড়ে না। এর জন্য সবসময় চেষ্টা করি আমি সাথের কাজ সাথে করে ফেলতে, কাজ কখনো ফেলে রাখি না। আর এই তো আমার চুলা পরিষ্কার করা হয়ে গেল। আমি মেয়ের পরীক্ষা চলতেছে, ওকে খাওয়িয়ে রেডি করিয়ে আপনার ভাইয়ার সাথে পাঠিয়ে দিয়েছি। আপনার ভাইয়া দোকানে যাওয়ার সময় মেয়েকে স্কুলে দিয়ে যায়। এই তো আমার ছেলেটা এখানে বসে খেলতেছে, বেলুন দেওয়া 2 ভাই খেলতেছে এখানে। এগুলা রাত্রে বেলুন আনছিল, সেগুলাই ফুটিয়ে রেখে দিয়েছে রুমের ভিতরে, সেগুলা দিয়ে খেলতেছে আমার ছোট ছেলেটা। আর এই তো আমি এখানে আমার বাসাটা প্রতি সপ্তাহে আমি একবার করে ডিপ ক্লিন করি, প্রতিদিনই পরিষ্কার করি। কিন্তু 1 সপ্তাহ পরে পরে দেখা যায় ফ্যানের মধ্যে অনেক ময়লা পড়ে যায়, আর কোনাকানি দিয়ে অনেক মাকড়সার বাসা পড়ে। এগুলো পরিষ্কার না করলেও আমার ভালো লাগে না। হালকায় পড়েছে, প্রতি সপ্তাহে পরিষ্কার করলে দেখা যায় অনেক বেশি জড়ো হয় না। অনেক বেশি জড়ো হইলে আরও সেগুলো কষ্ট হয় কাজ করতে। যখনকার মাকড়সার বাসা আমি তখনই ভেঙে ফেলার চেষ্টা করি এবং কি ভাঙি
যখন যে কাজটা চোখের মধ্যে পড়ে সেটার সাথে সাথে আমি করে ফেলি। আর এই তো সোফার পিছনে অনেকগুলো আরশোলা হয়েছিল, এগুলো কিন্তু প্রতি সপ্তাহে আমি ক্লিন করি। তারপরে বাসায় এত পরিমাণ আরশোলা হয়েছে কি আর বলবো, অনেক আরশোলা হয়েছে। সেই সোফাগুলো আমি সরিয়ে আর সেগুলো আমি একটু পরিষ্কার করে নিতেছিলাম। আর অনেকগুলাই ময়লা হয়ে গেছে, কই থেকে যেন এত পরিমাণ ময়লা আসে। আমি কিন্তু প্রতিদিনই বাসাটা খুব খুঁচিয়া মানে ঝাড়ু দিই, তারপরেও দেখা যায় যে খুব ময়লা আসে। আমি খালি ভাবি এত ময়লা দিয়ে কই থেকে আসে। আসলে রাস্তার পাশে বাসা থাকলে যতই পরিষ্কার করে রাখা হয় না কেন সেগুলা ময়লা আসে। একদিন 2 দিন দেখা যায় আসবাবপত্রগুলো না মুছলে আসবাবপত্রের উপর দিয়ে এত পরিমাণ মানে সাদা সাদা পড়ে থাকে ধুলাগুলো খুব। আর এই তো আমি ফ্যানগুলো একটু পরিষ্কার করে নিতেছিলাম। এই ফ্যানগুলো আমি কিন্তু গত সপ্তাহে পরিষ্কার করছি। এখন বেশি ফ্যান চলে, জন্য বেশি পরিষ্কার করা হয়, অনেক ময়লা হয়ে যায়। আর এই তো একটা ন্যাকড়া ভিজিয়ে আমি ফ্যানটাও পরিষ্কার করে দিতেছি। ছোট ছোট 3টা বাচ্চা নিয়ে আমার কাজ করতে অনেক কষ্ট হয়, তারপরেও আমি কাজ করি। কারণ নোংরা আমার একদমই দেখতে মন চায় না, আমার নোংরা পছন্দও না। আমি সব সময় সুন্দর একটা ঘর, পরিপাটি একটা ঘর পছন্দ করি। খাই না খাই জানি সুন্দর একটা রুম থাকে, যেটা দেখলে ভালো লাগে, নিজের কাছে একটু শান্তি শান্তি মনে হয়। এই জন্য সারাক্ষণ আমি পরিশ্রম করি একটুকে ভালো রাখার জন্য, রুমটাকে একটু সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। ফ্যান পরিষ্কার করার পরে ফ্যানটা আরও আগের থেকে বেশি বাতাস দিতেছে, অনেক বেশি বাতাস দিতেছে। আর এই তো আমি কিন্তু একবার করে ঝাড়ু দিয়ে নিয়েছি, বেশি ময়লাগুলো সেগুলো আমি বেলচাতে উঠিয়ে নিয়েছি। আর এখন একদম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়ে আসলাম পুরো রুমটাকে। আর মাঝে মাঝে এরকম 1 সপ্তাহ পরে পরে ডিপ ক্লিন না করলেও চলে না। আর এই তো এখানে জানালার সাইড দিয়ে যে ধুলাগুলো পড়ে সেগুলো আমি একটু পরিষ্কার করে নিতেছিলাম। এই দিক দিয়ে অনেক ধুলাবালি পড়ে, সেগুলো আমার প্রতি সপ্তাহে না পরিষ্কার করলে নিজের কাছে ভালো লাগে না, নিজের কাছে জানি কেমন কেমন লাগে। আর এই তো আমার সোনা ছেলেটা ঘুমিয়ে গিয়েছে। আর ও অনেকক্ষণ আমি আজকে অনেক কাজ করেছি, আর ওকে ঘুমিয়ে দিয়ে আমি এত কাজ করতে পারছি। ও ঘুমাইছে বিদায় মানে কাজগুলো করতে পারছি। মাশাআল্লাহ আজকে অনেকক্ষণ ঘুম পাড়ছে। আর এই তো আমার বড় ছেলেটা বেলুন দিয়ে খেলতেছিল এখানে। আর আমার এই তো সব কিছু একদম পরিষ্কার হয়ে গেছে, আমি সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। সোফা টোফা সব কিছু সরিয়ে 2 রুমের মাকড়সার বাসা সব পরিষ্কার করে নিয়েছি, 2 রুমেরই ফ্যান ট্যান পরিষ্কার করে নিয়েছি। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, নতুন আরেকটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।